হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো অনেক দিন পরে ভয়েস ভিডিও দিতেছি। আর আমার হাজব্যান্ড অনেক দিন ধরেই বলতেছিল যে সে দুধ চিতই পিঠা খাবে। তো তার এই অসুস্থ ছিল কিছুদিন, তো তার আগে আর কি বলছিল। তারপর চাল নিয়ে আসলো, নিয়ে গুঁড়ি করে নিয়ে আসলো। আর এখানে আমি প্রথমে দুধটা জাল করে নিচ্ছিলাম। তো আমি 1.5 কেজির উপরে আর কি দুধ দিয়েছি এখানে, সাথে নারকেলও দিয়ে দিলাম, হালকা একটু গুড় দিয়ে দিলাম। আর গুড় চিনি মিক্সিং করে আর কি আমি পিঠাটা বানাচ্ছি। গুড় দেওয়াতে কিন্তু একটু কালারটা সুন্দর হয়েছে। তো এইসব পিঠা চিরা কিন্তু বিয়ের আগে কখনোই বানানো হয় নাই। আসলে অনেক বেশি প্যারা পিঠা চিরা বানানো। তো বিয়ের আগে মায়েরা যখন বানাইছে তখন কিন্তু আসলে মজা করে খেয়েছি, প্যারা কি বুঝেই নাই। তো এদিকে এই যে চালের গুঁড়িও নিয়ে আসছিলো, আর আমি চালের গুঁড়িটা একটা বলে নিয়ে নিলাম। সুন্দর করে আগে গুঁড়িটা আর কি গোলা করে নিব হালকা কুসুম গরম পানি দিয়ে। বেশি গরম পানি দেওয়া যাবে না, আবার হালকা গরম পানি দিতে হবে। তো আমি পিঠা বানাচ্ছিলাম, কিন্তু মানে পিঠা কেন জানি হইতেছিল না। পিঠা যদি না হয় তাহলে কিন্তু অনেক বেশি খারাপ লাগে আর কি। তারপরে এখানে কিন্তু আমি চিনিও দিয়ে দিলাম। চিনিটা পরে আনছিল, তার কি পরে অ্যাড করলাম চিনি। আর এদিকে এখন আমি পানি অ্যাড করে দিব পরিমাণ মতো। তো এদিকে আবার কিন্তু ডালও আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম। আর আমার জামাই তো হচ্ছে গিয়ে মানে ডাল রান্না করলে সে খাইতে চায় না, কিন্তু বড়া বানালে ঠিকই খায়। তো এই পিঠা বানানোর জন্য এই মানে হাঁড়িটা কিনে এনেছে আমার জন্য। তো খোলা বলে আর কি, যেটাকে পিঠা বানানোর খোলা আমাদের ময়মনসিংহের বাসায়। তো নতুন খোলা যেহেতু, তাই আমি একটু তেল মেখে দিয়েছিলাম যেন আর কি পিঠাগুলো সুন্দরভাবে উঠে। তারপরে এখানে হালকা কুসুম গরম পানি আমি অ্যাড করে দিচ্ছি, সাথে আর একটু পানি মানে মিলিয়ে নিয়েছি। দেখি পানিটা বেশি গরম হয়ে গেছে। বেশি গরম হয়ে গেলে আবার কায় কিন্তু সিদ্ধ হয়ে যায়, যার জন্য আর কি মানে গোলাটা সুন্দর হয় না। তো এখানে আমি গোলা তৈরি করে নিয়েছিলাম। আর আমার জামাইকে বলছিলাম যে হাফ কেজি দুধ আনতে, সে নিয়ে আসছে 1 কেজি দুধ। তো দুধ ছিল বরফ করা। তারপর এটা আমি গরম পানি দিয়ে কোনো রকম আর কি গলিয়ে নিয়েছি। এখন বিসমিল্লাহ বলে পিঠা দিয়ে দিচ্ছি। আর এদিকে দুধের পাতিলটা বসায় দিছি দুধ গরম হওয়ার জন্য। তো দুধ প্রায় শেষের পথে, আবারও আর একটু তেল দিয়ে দিচ্ছি আমি, যেন পিঠাগুলো সুন্দর হয়, খোলাতে যেন লেগে না যায়। তার জন্য আর কি আরও একবার তেল বয়েল করে নিচ্ছি খোলার ভিতরে সুন্দরভাবে। আর এটাকে সুন্দর করে তাপ দিতে হবে, তারপরে পিঠা বানাইতে হবে আর কি। আর নয়তো গরম মানে ভালোভাবে তাপ না লাগলে, গরম না হলে পিঠাগুলো হবে না। তো আমি এটাতে বারবার চেষ্টা করতেছিলাম, 2বার দিতেছিলাম, মানে এক সাইড হইতেছিল পিঠার, আর এক সাইড হইতেছিল না। তো তারপর বিরক্ত বোধ লাগতেছিল। তারপর আমি সিঙ্গেল একটা মানে খোলাতে আর কি পিঠা বসাইছি। তো এদিকে আবার দুধটা গরম হয়ে গেছে, তারপর নিভিয়ে দিলাম চুলাটা। আর আপনারাও কি আমার মতো পিঠা বানাইতে গিয়ে এভাবে প্যারা খান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার জামাই বলতেছিল তোমার কষ্ট হইতেছে, কষ্ট হলে রেখে দাও, আমার পিঠা খাইতে হবে না। যদি 100 টাকার পিঠা কিনে এনে দুধে ভিজাইতাম, তারপরও হয়ে যাইতো এত কষ্ট না করে। তো আমি বললাম 100 টাকার চাল পাওয়া যাবে 2 কেজি, তো 2 কেজি চালের মাসাল্লাহ অনেক পিঠা হয়ে যাবে। তার জন্য আর কি প্যারা নেওয়া। তো আমি বিসমিল্লাহ বলে আর কি দিয়ে দিয়েছিলাম, দেখি কী রকম হয়। এটাতে কিন্তু পিঠা মাসাল্লাহ সুন্দরই হইতেছিল। এই যে পিঠা মানে এই খোলার পিঠা, এটা 4 খোলার পিঠা। তো এক সাইড দেখেন কীরকম জানি হয়েছে, আর এক সাইড কীরকম। তারপর আর কি অবশেষে আমার এই ছোট্ট খোলাটায় আর কি বসানো। তো এটাতে আমি আরও একবার ট্রাই করতেছিলাম। তো 2বার ট্রাই করার পর যখন দেখলাম যে এটাতে ভালোভাবে হচ্ছিল না, তারপর আমি ছোটো খোলাতেই ফাইনালি আর কি পিঠা বসায় দিছিলাম। তো এটাতে আবার উঠাইতেও কষ্ট লাগতেছিল। দোকানদাররা কীভাবে উঠায় জানি না, কিন্তু রাস্তাঘাটে কিন্তু এটাতেই দেখা যায় যে পিঠা বানানো হচ্ছে। তারপর আমার আর কি দেখে ভালো লাগছে বিদায় জামাইকে ফোর্স করলাম যেটা কিনে দিও। তো সে আমার পছন্দ মতো কিনে নিয়ে আসছে, কিন্তু এখন পিঠা বানাইতে গিয়ে কিন্তু আমার প্যারা খাইতে হচ্ছে। তো যাই হোক, এই যে 2 খোলার পিঠা একসাথে, দেখেন কোন খোলারটা ভালো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ছোটো খোলার পিঠাগুলো একটু পাতলা পাতলা হচ্ছিল, প্রথমে আমি বুঝতে পারি নাই। তারপরে একটু বেশি করে মানে গুলা দিয়েছে যেন একটু পিঠাটা ভারী হয়। তারপরে এই যে আমার পিঠাগুলো এখন বিসমিল্লাহ বলে দুধে ভিজিয়ে দেবো আর কি। দুধ, নারকেল, চিনি, গুড় একসাথে মিশিয়ে সুন্দরভাবে জাল করে নিয়েছি। উপরের লেয়ারটা দেখেন কি সুন্দর, মানে এখনই কিন্তু লোভনীয় লাগছিল। তো খেতে অবশ্যই ভালো লাগবে। আর আপনাদেরও দাওয়াত রইল, চলে আসবেন পিঠার দাওয়াত খেতে।